আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় জল আছে তাই দেবে, তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবেন। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ভারতের টানাপোড়েন নতুন কোনো বিষয় নয়। এবার কোনো রকম রাগ ঢাক না রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে তিস্তার পানি দিতে তার অনিচ্ছার কথা। তিনি বলেছেন, আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না। গত সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে তিস্তার পানি দিলে তাদের উত্তরবঙ্গের কেউ পানীয় জল পাবেন না। মূলত মমতা ব্যানার্জির বাঁধার কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না। গত সোমবার সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তাতে আরেকবার স্পষ্ট হয়েছে মমতা ব্যানার্জি বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না। এর আগে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, শহরে যানজট থেকে মূল্যবৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কথা বলেন। ডিভিসির জল ছাড়া নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারকেও এক হাত নিয়েছেন। তিনি এও জানিয়েছেন, গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের, কিন্তু কেন্দ্র তা করেনি। বাঁধ থেকে পানি ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা। তিস্তা চুক্তির নবায়ন নিয়েও কেন্দ্রের উপর ক্ষোভ ছেড়েছেন এই নেত্রী। তিনি জানিয়েছেন, তিস্তার পানি দিয়ে দেয়া হলে উত্তরবঙ্গের মানুষ পানি পাবেন না। মমতা বলেন, গঙ্গার ভাঙনে যেসব বাড়ি তলিয়ে গেছে সেগুলি নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছিল। 700 কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি। ফারাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে। মূল পক্ষ আমরা, আমাদের জানানো হলো না। বলছে তিস্তার পানি দেবে বাংলাদেশকে। পানি রয়েছে যে দেবে। বাংলাদেশকে পানি দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না।